এই চিল্লাচিল্লি বন্ধ করেন। এই স্যার হচ্ছে কার বাড়িতে শব্দ বন্ধ করো। হ্যাঁ সারাচ্ছে। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই, আপনার? ভাইয়া আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই আস্তে কথা বলেন, কান কোন বন্ধ নষ্ট করে ফেলবেন আমার। এই তো অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা। কি অবস্থা পড়াশোনার? জি ভাইয়া ভালো ভাইয়া। না আমি একদিনও ক্লাস করি নাই। ভালো না, অনেকদিন হচ্ছে ক্লাস করি না। আপনারা ক্লাস করেন নাই? এই রিমু ভাই পড়া শুরু করেন তো। এই কথা না কথা না কথা না কথা না। কথা শেষ হয়েছে আপনাদের? জি ভাইয়া শেষ। এবার বলেন পড়াশোনার কি অবস্থা? খেলায় দুলায় ঠেলায় ঠেলায় ঘোরায় ঘোরায় চলতেছে। তিন চারজন একসাথে বলেন কেন? কিছু তো বুঝতে পারছি না। ভালো করে লাইগা যা। এই কার আম্মু ডাকতেছে, শুনে আসেন। আম্মু নাই। আচ্ছা সবাই খাতা কলম বের করে ফেলেন, আজকে আবার আমরা একটু পড়াশোনা শুরু করি। ভাইয়া জি ভাইয়া বলেন। খাতা কলম বের করছি। খাতা কলম বের করতেছেন? আপনি কচ্ছি কচ্ছি বলেন কেন? আপনি আপনার বাসা কোথায়? রংপুর। রংপুর? এই জন্য আপনি খালি কচ্ছি কচ্ছি করেন। ওই করছি বলতেছি। আচ্ছা সবাই খাতা কলম বের করেছেন? হ্যাঁ স্যার। আস্তে আস্তে আমি শুনতে পাই, আস্তে বললেন, তাহলে এই মাইক্রোফোনে এত সাউন্ড আসে যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা সবাই খাতার মধ্যে লিখেন, আজকে আমাদের কি জানি টপিক, এই সাবজাংটিভ। লিখেন সাবজাংটিভ। লেকচার 8 আজকে মনে হয়। জি ভাইয়া। লিখেছেন সাবজাংটিভ? জি। আচ্ছা সবাই কিছু ওয়ার্ড লিখেন। লিখেন অ্যাডভাইস। লিখেন অ্যাডভাইস। ভাই অ্যাডভাইস কোন বানান লিখবো? ভিআইএসি নাকি ভিআইসি? ADVICE অ্যাডভাইস। লিখেছেন এবার? অ্যাডভাইস এর পরে লিখেন সাজেস্ট। SUGGEST সাজেস্ট। অ্যাডভাইস সাজেস্ট। লিখেছেন? জি ভাইয়া। তারপর লিখেন আর্জ। URGE আর্জ। লিখেছেন? জি ভাইয়া। তারপর লিখেন ডিমান্ড। DEMAND ডিমান্ড। জি
ডিমান্ড। লিখেছেন? জি জি বলেন। তারপর লিখেন রিকমান্ড, RECOMMEND, রিকমান্ড। লিখেছেন? জি অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমান্ড, এতটুকু পর্যন্ত লিখেছেন? জি জি ভাইয়া। তারপর লিখেন রিকোয়ার। হ্যাঁ তারপরে? REQUIRE, রিকোয়ার, লিখেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। তারপর লিখেন ইম্পর্টেন্ট। ইম্পোর্ট ইম্পর্টেন্ট, subject. ইম্পর্টেন্ট, Important. IMPORTENT, ইম্পর্টেন্ট, লিখেছেন? হ্যাঁ জি ভাইয়া। তারপর লিখেন ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, হুম, লিখেছেন? ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, লিখে হয়েছে? জি ভাইয়া। জি। তারপর লিখেন নেসেসারি। NECESSARY, নেসেসারি, লিখেছেন? হ্যাঁ। তারপর লিখেন কম্পালসারি। লিখেন কম্পালসারি। তারপরে? জি কম্পালসারি পর্যন্ত লিখেছেন? জি ভাইয়া। তাহলে শেষ, আর লিখা লাগবে না। ওকে। লেখা হয়েছে সবার? জি ভাইয়া। জি দেখেন তো আবার মিলে কিনা। অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমান্ড, রিকোয়ার, ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, কম্পালসারি, জি মিলেছে? জি ভাই। জি ভাইয়া। এখন আবার বললেন না ভাই নেসেসারি কেন ইয়ার আগে বলছেন, ম্যান্ডেটরির আগে বলছেন? কোনো ব্যাপার না। আচ্ছা, লিখেন এইগুলা হলো সাবজাংটিভ ওয়ার্ড। লিখেছেন? এইগুলা হলো সাবজাংটিভ ওয়ার্ড। সাবজাংটিভ অর্থ হচ্ছে সংযোজক। সাবজাংটিভ অর্থ হচ্ছে সংযোজক, আর এই যে ওয়ার্ড গুলা লিখেছি এদেরকে আমরা বলি হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে ওয়ার্ড গুলা লিখেছি এই ওয়ার্ড গুলা তো সবসময় যে সাবজাংটিভ হবে এমন না, এরা কিছু কিছু সময় তো নর্মাল ওয়ার্ডের মতো কাজও করে। ঠিক আছে, বেশিরভাগ সময় নর্মাল ওয়ার্ডের মতো কাজ করে। তাহলে পরীক্ষায় যখন এই ওয়ার্ড গুলা আসবে, যে অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমান্ড, রিকোয়ার, এগুলা দেখলে কিভাবে বুঝবো যে এরা এখন নর্মাল ওয়ার্ড নাকি সাবজাংটিভ ওয়ার্ড, তাই না? জি। আচ্ছা, সবাই লিখে নোট, NOTE, নোট। লিখেছেন নোট? হুম। আচ্ছা, লিখেন সাবজাংটিভ ওয়ার্ডের পরে সবসময় দ্যাট থাকে। সাবজাংটিভ ওয়ার্ডের পরে সবসময় দ্যাট থাকে। লিখছি ভাইয়া। তারপর কি? এই লিখেছেন? জি। সাবজাংটিভ ওয়ার্ডের পরে সবসময় দ্যাট থাকে, এতটুকু লিখা হয়েছে সবার? জি ভাই। আচ্ছা, তারপরে লিখেন দ্যাট এর পরবর্তী অংশ যদি অ্যাক্টিভ হয়, দ্যাট এর পরবর্তী অংশ যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়। দ্যাট এর পরবর্তী অংশ যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসে। লিখেছেন? জি ভাইয়া। দ্যাট এর পরবর্তী অংশ যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসে, আর দ্যাট এর পরবর্তী অংশ যদি প্যাসিভ হয়, দ্যাট এর পরবর্তী অংশ যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভার্বের থ্রি বসে।
তাহলে বি প্লাস ভার্বের থ্রি বসে, বি প্লাস ভি3। দ্যাট এর পরবর্তী অংশ যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম হয়, আর দ্যাট এর পরবর্তী অংশ যদি প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভি3 হয়। লিখেছেন? আচ্ছা, এখন কথা হলো ভাই অ্যাক্টিভ কি প্যাসিভ কি, তাই না? একটু মনে রাখবেন, সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, আর যদি নিজের কাজ নিজে না করে তাহলে হচ্ছে প্যাসিভ। নিজের কাজ নিজে করলে হবে অ্যাক্টিভ, নিজের কাজ নিজে না করলে হবে প্যাসিভ। লেখা হয়েছে? এই লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আবার একটু প্রথম থেকে মিলান। আমাদের অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমেন্ড, রিকোয়ার, ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, কম্পালসারি, এরা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড। আর এই সাবজেক্টিভ ওয়ার্ড গুলার পরে সবসময় দ্যাট থাকবে, দ্যাট দিয়ে শুরু হবে। আর দ্যাটের পরবর্তী অংশ যদি হয় অ্যাক্টিভ তাহলে হবে ভার্বের বেস ফর্ম, আর দ্যাটের পরবর্তী অংশ যদি হয় প্যাসিভ তাহলে হবে বি প্লাস ভি3। ঠিক আছে? আর মেন কথা হলো অ্যাক্টিভ হচ্ছে কর্তা যখন নিজের কাজ নিজেই করবে, আর প্যাসিভ হলো কর্তা যখন নিজের কাজ নিজে করবে না। আচ্ছা, এবার লিখেন নোট টু, NOTE, নোট টু। লিখেছেন? লিখেন হচ্ছে জি ভাইয়া। দ্যাটের পরবর্তী অংশে কখনো অক্সিলারি ভার্ব বসবে না। দ্যাটের পরবর্তী অংশে কখনো অক্সিলারি ভার্ব বসবে না। কখনো কি ভাইয়া? অক্সিলারি ভাব দেখছি না। দ্যাটের পরবর্তী অংশে কখনো অক্সিলারি ভার্ব বসবে না। হোয়াইট বোর্ড পুরোটা দেখতে পান তো নাকি? জি ভাইয়া। কিন্তু অন্যদেরটা আসে কেন সামনে, সেই প্রবলেম রয়েই গেল। স্যার কথা না বললে স্যারটা দেখা যায় না এখন। আমারও তো এখানে একই প্রবলেম। এই ভাইয়া এখন গল্প কথা দেখা বললে যাচ্ছে করতেছেন? না, কি লিখছেন স্যার একটু কথা বলেন দেখি। ভাইয়া কথা বললে দেখা যায় না, বললে দেখা যায়। কি কই না হইছে? তো, দেখা যায় তো। এই আমি কথা না বলে আমাকে দেখা যায় না? না দেখা যায় ভাইয়া, দেখা যায়। দেখা যায়। স্যার এটা সিস্টেম হলো যখন আপনি কথা বলবেন তখন ডিসপ্লেতে ডবল ক্লিক করলে আপনার মানে ভিডিওটা পিন হয়ে যাবে, তখন আর কাউকে দেখা যাবে না। এই যে আমি 5টা বার করছি, ঠিক আছে, সেই ক্লাস প্রথম থেকে নাম হয় নাই। আমি এই কথা না, আমি যখন কথা বলবো তখন ভিডিওতে ডাবল ক্লিক করলে ভিডিওটা পিন হয়ে যাবে, তখন শুধু আমাকেই দেখা যাবে। জি, হয় না ভাইয়া, আমি অনেকবার একটু করছি। কথা বলেন তো স্যার, এখন দেখি হয় কিনা। কথা বলেন, কি কথা বলবো? বলেন কিছু। বলেন তোমরা সবাই কেমন আছো বলেন। না, বলেন। আপনারা ভালো আছেন আমি জানি, ভালো না থাকলে তো কথা বলতেন না। কথা বলবো বলে আমার কাম নষ্ট করে ফেলতেছেন সবাই। হেডফোন খুলে রাখেন ভাইয়া। কিছু সুবর্ণা আবার কথা বললাকে। হেডফোন খুলে রাখে। আর দেখাই যায় না, আমি কিছু লিখতে পারবো না। স্যার আপনি একটু কথা বলেন তো। স্যার আপনি কথা বললে দেখা যায় না, হয় দেখা যাচ্ছে না। এই তুমি আস্তে কথা বলো, কাজটা পুরো চলে যাচ্ছে। তারপরে ওই রূপসী আস্তে কথা কও। দেখেন কি লিখছি, উই ডিমান্ড দ্যাট হি সলভ দ্য ম্যাটার
we suggest that he stop smoking, we recommended that the ball buy. এতটুকু পর্যন্ত দেখেছেন? জি এতটুকু পর্যন্ত লিখেছেন? ভাইয়া শেষেরটা এখনো লেখি নেই। রেকর্ড হয়েছে সবার সাথে। ভাইয়া ওখানে দেখা যায় না আলো। দেখা যাচ্ছে? ভালো করে দেখেন। দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে ভাইয়া। পারে গেল। স্যার আপনি কথা বলে বলে লিখেন না। এদরে করো না। দেখেন কি লিখেছি, we demand that he is oblique was oblique be on time. Or like we demand that he solve the matter, we suggest that he stop smoking, we recommended that the ball buy. এতটুকু পর্যন্ত কি লেখা হয়েছে সবার? জি ভাইয়া উপরে কি লিখছেন ওটা? আচ্ছা। উপরে লিখেছি we demand that he, তারপরে ব্র্যাকেটের ভিতরে লিখছি is was be, তারপর লিখেছি on time. We demand that he is oblique was oblique be on time. এবার লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, লিখে হয়ে থাকলে একটা একটা করে বুঝে নেন। দেখেন, we demand that he solve the matter. ডিমান্ড হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড। কি ওয়ার্ড? সাবজেক্টিভ ওয়ার্ড। Subjunctive. এখন এই ডিমান্ড তো নরমাল ওয়ার্ড হিসেবেও কাজ করতে পারে। কিভাবে বুঝবো যে এখানে ডিমান্ড হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড? এই কারণে বুঝবো কারণ ডিমান্ডের পরে আমাদের একটা কি আছে? দ্যাট আছে। আর সাবজেক্টিভ ওয়ার্ডের পরে কি দিয়ে শুরু হয়? দ্যাট দিয়ে শুরু হয়। ডিমান্ড যদিও নরমাল ওয়ার্ড ছিল কিন্তু এইখানে সে সাবজেক্টিভ ওয়ার্ড। কেন সাবজেক্টিভ ওয়ার্ড? কারণ তারপর একটা দ্যাট আছে। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন কি বলেছিলাম, দ্যাট এর পরবর্তী অংশ যদি হয় অ্যাক্টিভ তাহলে হবে ভার্বের বেস ফর্ম, দ্যাট এর পরবর্তী অংশ যদি হয় প্যাসিভ তাহলে হবে বি প্লাস ভি3। এইবার দেখেন উই ডিমান্ড দ্যাট হি সলভ দ্য ম্যাটার। আমরা ডিমান্ড করেছি যে সে সমস্যা সলভ করবে। সে নিজেই সলভ করবে না অন্য কেউ করবে? অন্য কেউ করবে। অন্য কেউ কেন করবে? সে নিজেই সলভ করবে। হি সলভ নিজে দ্য করবে। ম্যাটার। সে নিজেই সলভ করবে। এখানে অন্য কেউ তো কেউ নাই, সে নিজেই করবে সলভ। যেহেতু সে নিজেই করবে তার মানে হচ্ছে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে ভয় হচ্ছে ভার্বের বেস ফর্ম। হি সলভ দ্য ম্যাটার। এই লিখেছেন এতটুকু? জি জি স্যার। পরেরটা দেখেন, উই সাজেস্ট দ্যাট হি স্টপ স্মোকিং। আচ্ছা, সাজেস্ট হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে দ্যাট দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট। এবার আমরা দেখবো দ্যাট এর পরবর্তী অংশ অ্যাক্টিভ নাকি প্যাসিভ। উই সাজেস্ট দ্যাট হি স্টপ স্মোকিং। আচ্ছা, তার স্মোকিং কি অন্য কেউ ছেড়ে দিবে না তার নিজেকেই ছাড়তে হবে? নিজেকে নিজেকে নিজেকেই ছাড়তে হবে না অন্য কেউ ছেড়ে দেয় কি সম্ভব? যে দোস্ত তুই বিড়ি খাইস না, আমি ছেড়ে দিলাম, এটা কি সম্ভব? সম্ভব না। তার নিজের খাওয়াটা নিজেকেই ছাড়তে হবে। যেহেতু নিজেকেই ছাড়তে হবে তার মানে হচ্ছে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে আমাদের কি বসে? ভার্বের বেস ফর্ম। স্টপিং। স্টপিং কি বলে আবার? লিখেছেন এতটুকু সবাই? জি। পরেরটা দেখেন, উই রিকমান্ডেড দ্যাট দ্য বল বাই। রিকমান্ড হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে শুরু হয়েছে দ্যাট দিয়ে। কি করে? এত আওয়াজ কিসের? কার বাসায় জানি মেহমান আসছে, সে লাফ দিয়ে উঠছে। ডাক্তার দেখাইতে যাবে, আমাদের বলার কি প্রয়োজন আছে? এই দেখেন, উই রিকমান্ডেড দ্যাট। রিকমান্ড হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে শুরু হয়েছে দ্যাট দিয়ে। আর দ্যাট এর পরবর্তী অংশ দা বল বাই। আচ্ছা, বল কি নিজেকে নিজে কিনতে পারে না অন্য কেউ কিনে? অন্য অন্য কেউ কিনে। অন্য কেউ কিনে। অন্য কেউ কিনে, তার মানে অ্যাক্টিভ না, এটা হবে প্যাসিভ। যেহেতু প্যাসিভ হবে তার মানে হবে আমাদের বি প্লাস ভি3, বি বট।
ক্লাস করে তো না সবে না দেখতে লাগবে এই হাইগুন মাইগুন কি কন? এগুলো কোন জায়গা থেকে ভিনদেশি মঙ্গল গ্রহের প্রাণী সব। এই হাইগুন মাইগুন বুঝছেন আপনারা? আপনাদের তো কিছুদিন পর অফলাইনে ক্লাস হবে, তখন আপনারা এই দূর দূর থেকে কিভাবে ক্লাস করবেন? এখানে থাকি, ভাই কোনো এখন সমস্যা নাই। পড়ান, পড়া থাকবে এখানে থাক। এই লিখেছেন এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, উপরেরটা দেখেন, উই ডিমান্ড দ্যাট হি ওয়াজ বি অন টাইম। এবার দেখেন, ডিমান্ড হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে শুরু হয়েছে, তারপরে আছে হি ইজ অন টাইম বা হি ওয়াজ অন টাইম বা হি বি অন টাইম। আর আমরা নোট নাম্বার 2 এ শিখেছিলাম যে আমাদের হচ্ছে দ্যাট এর পরবর্তী অংশে অক্সিলারি ভার্ব বসে না। কি বসে না? অক্সিলারি ভার্ব বসে না। যেহেতু অক্সিলারি ভার্ব বসে না, তাই আমাদের ইজ এবং ওয়াজ একটাও বসবে না, আমাদের ডাইরেক্ট বি ভার্ব বসবে। কি বসবে? বি ভার্ব বসবে, শুধু বি। বিটা বসবে। ঠিক আছে, এই বি ভার্বের কিন্তু একটা প্রকারভেদ হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব বসবে না, আমাদের ডাইরেক্ট বি ভার্বটাই বসবে। এতটুকু বুঝেছেন সবাই? জি স্যার। বুঝেছেন? ভাইয়া আচ্ছা, বুঝলে সবার কাছে কর্নিয়ার এই ভর্তি গাইডটা আছে না সবার কাছে? জি ভাইয়া। স্যার আসেন পেজ নাম্বার 53। E53, ঠিক আছে, E53 তে আসেন, মানে ইংলিশের 53। জি ভাইয়া মানে অ্যাডভাইস বানান ভিআইএস আছে। জি ভাইয়া বলেন, পাইছি। আসছেন E53? জি ভাইয়া। আচ্ছা, E54 এ চলে আসেন। E54 এ আসছেন? জি আচ্ছা, আসার পরে দেখেন আছে আমাদের এক্সারসাইজ। আসছেন, এক্সারসাইজ দেখেছেন সবাই? জি ভাইয়া আচ্ছা, একটু দেখেন কোশ্চেন নাম্বার 1, দ্য ল রিকোয়ার্স দ্যাট। আমাদের রিকোয়ারটা কি বলছিলাম মনে আছে? রিকোয়ারটা হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ড, আর সেই সাবজাংটিভ ওয়ার্ডের পরে কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে শুরু হয়েছে। এবার আমরা দেখব দ্যাট এর পরবর্তী অংশ অ্যাক্টিভ নাকি প্যাসিভ। বলছে এভরিওয়ান হ্যাভ হিজ কার চেকড অ্যাট লিস্ট ওয়ান্স এ ইয়ার। আচ্ছা, এই কেতে সিলাই উঠে? বিড়ালের বাচ্চা নাকি? এমন করে চিৎকার করেন কেন? মনে হচ্ছে ভূতে ধরছে। ভাইয়া পেজটা কত আবার বলেন তো? 54 এই চিৎকার করলেন কেন? সিলাই উঠে। বুঝলাম না কখন যে আপনাদের কি হয়, চিৎকার করে ওঠেন, একটু পরে লাফ দিয়ে উঠবেন। দেখেন দেখেন, the law requires that everyone have his card checked at least once a year. আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ডটা দেয়নি, এইখানে আমাদের এখানে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাড করে দিছে। ঠিক আছে, যে ভার্বটা কোন অনুযায়ী বসছে। এখানে দেখেন ভার্ব আছে আমাদের হ্যাজ, ভার্ব আছে আমাদের হচ্ছে হ্যাভ। দেখেছেন? জি ভাইয়া। আর যেহেতু আমাদের সাবজেক্ট আছে এভরিওয়ান, মনে রাখবেন এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, এরা সবসময় হয় সিঙ্গুলার। এরা সবসময় কি হয়? সিঙ্গুলার। এরা সবসময় যেহেতু সিঙ্গুলার হয়, তাই হ্যাভ হবে না, হবে হ্যাজ।
বুঝতে পেরেছেন? জি ভাইয়া। পরেরটা দেখেন, she insisted that, আপনারা দেখতেছেন? দেখেন, she insisted that, insist হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে আছে that, that এর পরবর্তী অংশ আমরা দেখবো he give her a receipt, she gives her a receipt। আর আমি বলেছিলাম that এর পরবর্তী অংশে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? যেহেতু সে নিজেই রিসিভ দিছে অ্যাক্টিভ সেন্টেন্স, তার মানে হবে ভার্বের বেস ফর্ম। আর ভার্বের বেস ফর্ম হলে ভার্বের সাথে এস বা ইএস কখনোই বসে না, তার মানে গিভস হবে না, এটা হবে গিভ। জি স্যার। বুঝতে পেরেছেন? একেবারেই ভার্বের বেস ফর্ম স্যার। বসবে। তারপরে দেখেন, the recommendation that we evaluated was approved, আমাদের রিকমেন্ডেশন হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি দিয়ে শুরু হয়েছে? that দিয়ে That. শুরু হয়েছে। তার পরবর্তী অংশ দেখেন, we are / we, আমি নোট নাম্বার 2 তে হবে। শিখিয়েছিলাম সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট এর পরবর্তী অংশে কখনোই অক্সিলারি ভার্ব বসে না, যেহেতু বসে না এখানে আর হবে না, এখানে হবে ভি, বি। বি হবে, বুঝেছেন? জি। তারপর দেখেন, হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়ারমেন্ট দ্যাট, আবারও আছে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি ওয়ার্ড? সাবজেক্টিভ ওয়ার্ড। রিকোয়ারমেন্ট যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি দিয়ে শুরু হবে? দ্যাট দিয়ে। এইবার আমরা দেখবো দ্যাট এর পরবর্তী অংশ, অল দ্য গ্রাজুয়েট স্টুডেন্টস ইন এডুকেশন রাইট এ থিসিস, স্টুডেন্টরা নিজেরাই থিসিস লিখছে, অন্য কেউ লিখে দেয় শুধু না। রাইট। যেহেতু স্টুডেন্টরা নিজেরাই লিখছে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ। আর আমি বলেছিলাম অ্যাক্টিভ হলে হবে ভার্বের বেস ফর্ম, আর যেহেতু বেস ফর্ম হবে তার মানে শুড রাইট হবে না, এটা হবে শুধুমাত্র রাইট। রাইট। বুঝতে পেরেছেন? জি ভাই। তারপর দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নেগেটিভ এই সাবজেক্টিভ ওয়ার্ড, আর এই সাবজেক্টিভ ওয়ার্ডের পর আমাদের শুরু হয়েছে দ্যাট দিয়ে। আর দ্যাট এর শুধু be। পরবর্তী অংশ দেখেন, দ্য ডাটা শুড বি আর বি ভেরিফাইড, একটা আছে শুড বি আর একটা আছে বি। আর আমি বারবার বলেছি দ্যাট এর পরবর্তী অংশে অক্সিলারি ভার্ব বসে না। আর আমাদের শুডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব, যার নাম হচ্ছে মোডাল অক্সিলারি, যদি আপনারা জানেন। শেল, শুড, মে, মাইট, মাস্ট, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। আর যেহেতু শুড ওয়ান কাইন্ড অফ অক্সিলারি, সে বসতে পারবে না, তার মানে বসবে হচ্ছে শুধুমাত্র বি। তারপরে দেখেন 6 নাম্বার, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট, ইসেনশিয়াল হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে আছে হচ্ছে আমাদের দ্যাট, তারপরে অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি, বুঝতেই পারতেছেন মাস্ট হচ্ছে একটা মোডাল অক্সিলারি, সে বসবে না, বসবে শুধুমাত্র বি। এই বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখেন, আই সাজেস্টেড দ্যাট, সাজেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে শুরু হয়েছে দ্যাট দিয়ে, তারপরে দ্য প্রাইস বি রিডিউসড, দ্য প্রাইস ইজ রিডিউসড, তার মানে বুঝতেই পারতেছেন বি। দ্যাট এর পরবর্তী অংশ অক্সিলারি ভার্ব বসবে না, বসবে হচ্ছে বি। তারপরে দেখেন, ফিলিপ রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্ট হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে। দ্যাট এর পরবর্তী অংশে যদি অ্যাক্টিভ হয় তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, যেহেতু ভার্বের বেস ফর্ম বসবে তার মানে এজিউমস বসবে না, বসবে হচ্ছে এজিউম, ভার্বের সাথে এস বা ইএস বসবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। তারপর দেখেন, আই সাজেস্ট দ্যাট দ্য চেঞ্জ বি মেড ইজ মেড, বুঝতেই পারতেছেন সাজেস্ট হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে দ্যাট এর পরবর্তী অংশে অক্সিলারি ভার্ব বসবে না, তার মানে ইজ হবে না, হবে হচ্ছে বি। তারপর দেখেন, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, ম্যান্ডেটরি হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, আর এই সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট এর পরবর্তী অংশে ভার্বের বেস ফর্ম বসবে, আর বেস ফর্ম হচ্ছে ডো। ডাজ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, ডাজ হবে না, হবে হচ্ছে ডো। যদিও পরীক্ষা আপনারা কনফিউজড হয়ে যাবেন এই জন্য, যেমন আছে আমাদের কামাল, কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস হয়, আমরা জানি এস বাই এস। এস বা ইএস যুক্ত হয়, তার মানে ডো না হয়ে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সাবজেক্টিভ, এটা আমাদের নরমাল না, এটা আমাদের হচ্ছে সাবজেক্টিভ, তাই সাবজেক্টিভের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসানো যায় না, তাই ডাজ হইতে পারতো কিন্তু ডাজটা হবে না। কেন হবে না? কারণ সাবজেক্টিভ ওয়ার্ডের দ্যাট এর পরবর্তী অংশে ভার্বের বেস ফর্ম বসে। ভাইয়া 8 নাম্বারটা আবার একটু বলেন। আচ্ছা 8 নাম্বারটা কি ছিল? ফিলিপ রিকোয়েস্টেড দ্যাট পিয়া assumes রেসপন্সিবিলিটি, বলছে রিকোয়েস্ট হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ওয়ার্ড, তারপরে কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে শুরু হয়েছে, যেহেতু দ্যাট দিয়ে শুরু হয়েছে তারপরের অংশ দেখেন, আমি বলেছিলাম দ্যাট এর পরবর্তী অংশে ভার্বের বেস ফর্ম বসবে, যেহেতু ভার্বের বেস ফর্ম বসবে তার মানে ভার্বের সাথে এস বা ইএস বসবে না, আর যেহেতু ভার্বের সাথে এস বা ইএস বসবে না তার মানে এজিউমস হবে না, এটা হবে এজিউম।
বুঝতে পেরেছেন এবার? এই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই হলো আমাদের সাবজাংটিভ। আশা করি আসলে পারবেন, আর পারার জন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা, সবাই এবার খাতার মধ্যে লিখেন ন্যারেশন। লিখেছেন ন্যারেশন? জি ভাইয়া। আচ্ছা, ন্যারেশন হচ্ছে আপনারা করেছেন, স্কুল লেভেলে করেছেন, আবার একটু করেন, ঠিক আছে? ন্যারেশন। আচ্ছা, ন্যারেশন একটু মনোযোগ দিয়ে, নাহলে কিন্তু বুঝবেন না। এমনি অনলাইন ক্লাস, খালি কথা বলেন, আপনারা কি কথা যে বলেন আল্লাহই জানে। একটু মনোযোগ দেন, ঠিক আছে? সবাই খাতার মধ্যে লিখেন ন্যারেশন। লিখেছেন? আচ্ছা, ন্যারেশনে আমাদের প্রথম যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদের পার্সন চেঞ্জ করতে হয়। কি চেঞ্জ করতে হয়? পার্সন চেঞ্জ করতে হয়। এই কথা এই কার এখানে এত সাউন্ড হচ্ছে? আচ্ছা, পার্সন চেঞ্জ। মিউট করার জন্য। আচ্ছা, কথা না, পার্সন চেঞ্জ আচ্ছা, মনে রাখবেন, সবাই লিখেন। আমাদের ইনডাইরেক্ট স্পিচে লিখেছেন? লিখেছেন? ইনডাইরেক্ট স্পিচে আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে মিল রেখে। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে মিল রেখে। লিখেছেন? আবার একটু বলেন স্যার। ইনডাইরেক্ট স্পিচে আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে মিল রেখে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে মিল রেখে। ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে মিল রেখে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে মিল রেখে। লিখেছেন? ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে মিল রেখে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে মিল রেখে। এতটুকু লিখে হয়েছে সবার? জি ভাইয়া। লিখে হলে এইটা তোলেন। তুলসী। তুলেছেন? জি। আরেকটা তোলেন। কিরে কান টান পুরো গেল না, কানে আর কিছু শুনবোই না। ক্লাস করার সময় যত সব সাউন্ড থাকে সব নিয়ে আসি। আর স্যারকে তো দেখি নাই, কিছুই লিখি নাই স্যার।
বোর্ডে কি লিখছেন? আরে একটু বলে বলে লিখি, আর না বললে তো কেন এটা দেখতে পাচ্ছেন না? ভাই আপনি কথা বলেন দেখা না যায়। দেখেন। আর না দেখা বললে যায় না। দেখা যায় না? না বললে দেখা যায় না তো। ভাই আপনি কথা বললে দেখা যায়, নাহলে যে মানে যার ওখান থেকে আওয়াজ আসে তারটাতে আসে সামনে স্ক্রিনে। পিন করে নেন, পিন করে নেন, আমাকে পিন করে নেন, তাহলে শুধু আমাকে দেখা যাবে। এটা আমি করছি কিন্তু এটা হচ্ছে না, আর কি করার? সে প্রথম দিন থেকে একই জিনিস করতেছি। আমার তো হচ্ছে না। সমস্যা মনে আপনি হয়। কাউকে বলবেন দেখাই শোনো, দিতে, ঠিক আছে? নাহলে স্ক্রিনের ইউটিউবে সার্চ উপর দিবেন, ইউটিউবে স্ক্রিনের সার্চ উপর দিবেন হাউ টু বি পিন এ পারসন জুম ক্লাস, ওকে, এখন ঠিক আছে? পিন করে নেবেন। আর ওই যে কে জানি আপনাকে শিখাচ্ছে, ওর কাছ থেকে একটু শিখে নিন, ঠিক আছে? স্ক্রিনের উপর ডান দিক থেকে বাঁ দিকে টান দাও, তারপরে দেখবো যে চলে আসবে ওইটা। টান দিলাম তো সেই প্রথম দিন থেকে বলতেছি শোনা, দুইবার কেন হইছে কতবার হইছে ক্লিক হইছে করছি হইছে তাও হয় না। হইছে অ্যালাউ ওকে স্টপ ওকে, জানেন, তোমার টানাটানি বন্ধ করেন। হবে। হাই, দুইজনের এদিকে ফোনেই দেখেন, সমস্যা, আমাদের তো ঠিকই আছে। এগুলো অনলাইন ক্লাস করে এত কথা বলে, অফলাইন ক্লাস করলে জানি কি করতো। এদিকে দেখেন, ওই যার ফোন আসছে সে ফোন ধরেন, দেখেন ঠিক ক্লাসের সময় এত কথা বলার কি দরকার? দেখেন, রহিম said to করিম I will buy a book. এত ফাস্ট কেন? এত ফাস্ট আসছেন কেন? আরেকটু স্লো আসতেন। কেমন দেখেন আপনি, যে ওরা দেখলো 10টায়, আপনি দেখলেন 11টায়। আচ্ছা, এই দেখেন, রহিম said to করিম I will buy a book. এই ওগুলোতে আপনারা কি বলেন? এদিকে দেখেন, কেন ক্লাসের সময় আপনারা কলেজে করে আসছেন, স্কুলে করে আসছেন, তাই আবার আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি না যে ইনভার্টেড কমার জন্য দ্যাট বসবে, এটার জন্য ওটা বসবে। মনে রাখবেন, রহিম সেড টু করিম দ্যাট, মনে রাখবেন যদি আমাদের অবজেক্ট থাকে তখন সেড টু বা টেল থাকে, ঠিক আছে? হয় সেড টু বসবে, না হলে টেল বসবে। কখন? যদি আমাদের অবজেক্ট থাকে। যেহেতু আমাদের অবজেক্ট আছে করিম, তাই আমরা সেড বসাই না, শুধু হয় হবে সেড টু, না হলে হবে টেল। দেখেন, রহিম সেড টু করিম দ্যাট, আর ইনভার্টেড কমার জন্য আমাদের দ্যাট বসাইতে হয়। কি বসাইতে হয়? দ্যাট বসাইতে হয়। আচ্ছা, ওইগুলা নিয়ে আমাদের ঝামেলা নেই, আমাদের ঝামেলা হচ্ছে পরেরটা, যেটা মাত্র লিখাইলাম। আমাদের তারপরে আছে ফার্স্ট পারসন। পারসন তো জানেন, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সবকিছু থার্ড পারসন। এটা তো জানেন, ক্লাস 2 এর পড়া। জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন, আই যেহেতু ফার্স্ট পারসন, আর আমরা একটু আগে বলেছিলাম আমাদের ইনডাইরেক্ট স্পিচে আমাদের ফার্স্ট পারসন রেফার করবে হচ্ছে সাবজেক্টকে। কাকে? সাবজেক্টকে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কে? রহিম। আর যেহেতু রহিমকে রেফার করবে, রহিম হচ্ছে, আমরা তো রহিমের নাম লিখতে পারবো না, আমাদের লিখতে হবে প্রনাউন। আর রহিম হচ্ছে থার্ড পারসন, তাই আমাদের লিখতে হবে হি। কাকে রেফার করবে? হি কে। বুঝতে পেরেছেন? রহিমের জন্য আমরা কি বসাইছি? হি বসাইছি। তারপরে উইল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর আমাদের যদি ফিউচার টেন্স থাকে তাহলে উইলের জায়গায় উড বসে। ও রহিম said to করিম that he would buy a book. লেখা হয়েছে এতটুকু? জি ভাইয়া। পরেরটা দেখেন, I said to her that, that এর পর দেখেন আমাদের আছে ইউ। ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, আর যেহেতু সেকেন্ড পারসন আমরা দেখব সেকেন্ড পারসন রেফার করে হচ্ছে অবজেক্টকে। কাকে রেফার করে? অবজেক্টকে। সেকেন্ড পারসন বসবে হচ্ছে অবজেক্টের সাথে মিল রেখে, আর আমাদের অবজেক্ট হচ্ছে হার। অবজেক্ট কে? হার। তার মানে হচ্ছে অবজেক্ট যেহেতু হার, এইবার আমাদের বসবে হচ্ছে সি। যে বলেছেন সে গুড, বুঝেছেন? তাহলে আমাদের বসবে হচ্ছে সি, আর আমাদের আর থাকলে বসে হচ্ছে ওয়াজ। এই এতটুকু লেখা হয়েছে? না
ঠিক আছে সবার? স্যার ওই যে বললেন টু, ওই যে সেট টু এর পরে ওই যে যখন আমরা সেট টু লিখবো আর যে আরেক জায়গায় বললেন টেল লিখবো, এটা কিভাবে স্যার? ওই যে আরেকটু বার বলেন। আচ্ছা দেখেন, রহিম সেড টু করিম, এখানে আমাদের অবজেক্ট আছে, ঠিক আছে। আবার পরেরটা দেখেন, আই সেড টু হার, এখানে আমাদের অবজেক্ট আছে। আমাদের যদি অবজেক্ট থাকে তখন আমরা বসাই হচ্ছে হয় সেড টু না হলে টেল, ঠিক আছে, এই দুইটাই কারেক্ট। আর যদি অবজেক্ট, যেমন অদ্ভুত অদ্ভুত সাউন্ড আপনারা করেন, আর যদি অবজেক্ট না থাকে তখন আমাদের বসে হচ্ছে সেড। জি স্যার। আচ্ছা এতটুকু লেখা হয়েছে সবার? এই সবার লেখা হয়েছে? জি স্যার। তাহলে এইবার দেখেন আমাদের আরেকটা জিনিস যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে টেন্স চেঞ্জ। সবাই খাতার মধ্যে লিখেন টেন্স পরিবর্তন বা টেন্সের চেঞ্জ। আচ্ছা একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমি এই স্পিচটা লিখি নাই, একটু লিখে নিন। ডিরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট ইনডিফিনিট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট কন্টিনিউয়াস। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। হ্যাঁ আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লিখেছেন? আর আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে মনে রাখবেন ইনডাইরেক্ট স্পিচেও সেম বসবে। মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই বসবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই বসবে। লিখেছেন? না ভাইয়া। কুইকলি লিখে ফেলেন। লিখছি ভাইয়া শেষ। আপনারা লিখতেছেন? সবাই লিখতেছেন? লিখে ফেলেন।
দেখেন আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট ইনডিফিনিট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট কন্টিনিউয়াস। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট পারফেক্ট। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের ডিরেক্ট স্পিচে যদি হয় পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আর কোনো পরিবর্তন হবে না, ওইটাই থাকবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটাও পাস্ট পারফেক্ট থাকবে, যদি আগেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরেরটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। লিখেছেন? জি ভাইয়া। সবার লেখা হয়েছে? আচ্ছা, লেখা হইলে এখন সবার মনে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ প্রেজেন্ট শিখাইলেন, পাস্ট শিখাইলেন, তাহলে ফিউচারে কি করব? না যদি থাকে আমাদের ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন হয় না, একটু মনে রাখবেন। জাস্ট আমাদের ফিউচার গুলা যখন আমরা বসাই, আমাদের ফিউচারে সাধারণত মোডাল থাকে, আর সেই মোডাল গুলার পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন আমাদের যদি থাকে শেল, তাহলে হয়ে যাবে শুড। আমাদের যদি থাকে উইল, তাহলে হয়ে যাবে উড। আমাদের যদি থাকে হচ্ছে মে, তাহলে হয়ে যাবে মাইট। আমাদের যদি থাকে মাস্ট, তাহলে হয়ে যাবে হ্যাড টু। had to, এই কার বাসার পাশে ওয়াজ হচ্ছে? আমাদেরকে ওয়াজ শোনাচ্ছেন কেন? আমরা এমনিতে দিনদার ব্যক্তি সবাই। এই লিখে হচ্ছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন, হাসান said I meet রূপা লং এগো। একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমাদের অবজেক্ট নাই, তাই আর আমাদের সেট টু বা টেল বসাবো না আমরা। তার মানে সেইডই থাকবে। হাসান said, তারপর আমরা ইনভার্টেড কমার জন্য বসাবো হচ্ছে দ্যাট। হাসান said দ্যাট। তারপরে আমাদের হচ্ছে ফার্স্ট পারসন। আমরা একটু আগে বলেছিলাম আমাদের ফার্স্ট পারসন প্রেফার করে হচ্ছে সাবজেক্টকে। কাকে প্রেফার করে? সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে হাসান, তার মানে আমাদের বসবে হচ্ছে হি। কি বসবে? হি। তারপরে দেখেন আছে মিট, MET, মিট। এখন এই মিট হয় প্রেজেন্ট টেন্স, মিট হয় পাস্ট টেন্স, ঠিক আছে? এই মিট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, আর MET হচ্ছে পাস্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্স না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট, আমরা টেন্স পরিবর্তনে মাত্র শিখে আসছি। আমাদের একটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, আরেকটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর যেহেতু পাস্ট পারফেক্ট হবে, তাহলে এটা মিট হয়ে যাবে হি হ্যাড মিট রূপা লং, আর এগো থাকলে আমাদের হয়ে যায় বিফোর। হাসান said that he had met রূপা long before. লিখেছেন সবাই? লিখে ফেলেন। ক্লাস করেন না মাতিস। রে বাপ রে বাপ, সব শোনাতে হয় নাকি? এগুলো কি চিল্লাচ্ছি? মাঝে মধ্যে যে কি হয়েছিল এটা ক্যান্সেল এর নাম কি জানো?
এ লেখা হয়েছে? কুইকলি লিখে ফেলেন। লেখা শেষ। Again, the girl says to her mother, I am not coming here. একটু কথা বলেন। কি কথা বলবো? গান গাবো না বলবো শরতে অজগরটি আসছে তেরে, সরায়াতে আমটি আমি খাবো পেরে। দেখেন, the girl says to her mother, I am not coming here. ঠিক আছে, যেহেতু আমাদের অবজেক্ট আছে তাই আমাদের says to আছে, says to ই থাকবে। The girl says to her mother, তারপর ইনভার্টেড কমার জন্য that. The girl says to her mother that, তারপরে আছে আমাদের আইটা কি ফার্স্ট পারসন, আর আমাদের ফার্স্ট পারসন কাকে রেফার করবে? সাবজেক্টকে। সাবজেক্টকে হচ্ছে দা গার্ল, তার মানে হয়ে যাবে she। তারপর হচ্ছে she, তারপরে am not, আমাদের am not আছে, am not coming, ঠিক আছে। অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি কখন বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কখন বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। মানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আমাদের সেটা হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস হলে কি হয়ে যাবে? she was not coming, she was not coming। আর হেয়ার হয়ে যাবে দেয়ার। কামিং হবে না, গোয়িং হবে, উল্টা লিখছি। কাম থাকলে গো। The girl says to her mother that she was not going there. লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, লিখে হলে তাহলে আবার একটু লিখেন, খাতার মধ্যে লিখেন। সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে, সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে, সত্য থাকে, লিখেছেন? সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না।
কই কিছুই তো দেখা যাচ্ছে না। ভাইয়া কথা বলেন। The man said the sun rises in the east. আর আমরা জানি the sun rises in the east হচ্ছে একটা চিরন্তন সত্য। ক্লাস 2 থেকে পড়ে আসতেছি যে সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে চিরন্তন সত্য, তার মানে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য ম্যান সেড, ইনভার্টেড কমার জন্য শুধু দ্যাট বসবে, তারপরে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এখনো আমাদের তাই থাকবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। লিখা হয়েছে সবার? জি ভাইয়া। সবাই লিখেন এবার। সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে লিখেছেন, তাহলে said না বসে asked বসে, asked বসে বা asked অথবা asked বসে। তাহলে asked অথবা asked বসে। লিখেছেন? জি ভাইয়া। ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা, বলেছি সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের এতক্ষণ আমরা শিখতেছি না says to me বা says to her বা said to her, দেখেছেন লিখেছিলাম যে, বা said that, এই said বসবে না, says বসবে না, tell বসবে না, কিছুই বসবে না, বসবে হচ্ছে asked, asked অথবা asked। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে asked, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে asked বসবে। লিখেছেন? জি। এবং দ্যাট এর পরে ইফ এবং ওয়েদার বসবে, দ্যাট এর পরে ইফ এবং ওয়েদার বসবে। ইফ এবং ওয়েদার বসবে। আবার দুইটাকে একসাথে বসাই দিয়েন না, যে এখন একটা বসবে আর কি, ঠিক আছে? হয় ইফ বসবে না হলে ওয়েদার বসবে আর কি, দ্যাট এর পরবর্তী অংশ। ভাইয়া কিন্তু ডাব্লিউ কোশ্চেন না হলে নাই বসবে, ডাব্লিউ কোশ্চেন তার সাথে বসবে না। আসতেছি ডাব্লিউ কোশ্চেন এখনো যাই নাই। লিখেছেন? জি ভাইয়া। ইফ অথবা ওয়েদার বসবে। লেখা হচ্ছে এতটুকু? জি। He said to me, do you take tea? Take tea. লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সেড টুর জায়গায় আমাদের বসবে হচ্ছে asked। মনে রাখবেন, যদি says to থাকতো, says to থাকলে বসতো হচ্ছে ask। প্রেজেন্ট টেন্স যেহেতু আছে said, said হচ্ছে পাস্ট টেন্স, said to থাকার কারণে আমাদের বসবে হচ্ছে asked। says থাকলে asked বসতো, আর যেহেতু said আছে পাস্ট টেন্স, তাই বসবে হচ্ছে asked। He asked me, তারপরে আমাদের ইনভার্টেড কমার জন্য বসবে হচ্ছে that, he asked me that। এতটুকু লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি বলবো বলছিলাম, ইফ অথবা ওয়েদার বসাইলাম হচ্ছে ইফ, তারপরে হচ্ছে আমাদের ইউ। ইউটা কি? সেকেন্ড পারসন, আর আমি বলেছিলাম সেকেন্ড পারসন রেফার করবে কাকে? অবজেক্টকে। তার মানে অবজেক্টকে মি, তার মানে হবে আই। ইফ আই, টেক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, টেক হয়ে যাবে টুক। ইফ আই টুক টি, he asked me that if I took tea। লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার লিখেন সেন্টেন্সে যদি WH ওয়ার্ড থাকে,
স্যার এটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা আবার একটু বুঝিয়ে দিব। দেখেন প্রথমে বলতেছি হি সেড টু মি, বলেছিলাম আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেড থাকলে হবে আস্কড আর সেইস থাকলে হবে হচ্ছে আস্ক। ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্স আছে তাই হচ্ছে আস্কড, তারপরে মি, তারপরে ইনভার্টেড কমার জন্য দ্যাট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট এর পরে ইফ অথবা ওয়েদার বসে, আমি ইফ কে বসাইলাম, তারপরে আছে আমাদের হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন রেফার করে হচ্ছে অবজেক্ট কে, অবজেক্ট যেহেতু আছে মি তাই বসবে হচ্ছে আই। তারপর হচ্ছে টেক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই টেক হয়ে গেছে টুক, টি টি রয়েছে। চায়ের কোনো পরিবর্তন হয় নাই, চা কফি হয় নাই, চাই রয়ে গেছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। করেন ভাইয়া এখানে তো ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, কিন্তু এখানে তো শুধু ইফ, এখানে কি দ্যাট আর ইফ দুইটাই বসে হ্যাঁ, নাকি শুধু ইফ হয়, মানে ইনভার্টেড কমার জন্য? না দুইটাই 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 বসে। ভাই একটু অদ্ভুত লাগতেছে। পার্সন আর যে সেকেন্ড পার্সনের কথা যে বললেন, ও সব ক্ষেত্রে তো আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকবে না, অনেক সময় থার্ড পার্সন থার্ড থাকবে। পারসন থাকে, থার্ড পারসন যখন থাকে তখন সে নিজেই বসে। হ্যাঁ, বাস্তবে কি দ্যাট বসবে? হ্যাঁ, আর কিছু না ভাইয়া, ওটাই জানা ছিল যে আচ্ছা থার্ড। এবার লিখেন, সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ইফ এবং ওয়েদারের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডই বসে। সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয়। সেন্টেন্সে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ইফ এবং ওয়েদারের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডই বসে। দেখা যাচ্ছে না কিছু। আসছেন এতটুকুতে? জি ভাইয়া। হি আস্কড মি দ্যাট হোয়ার, শেষ শেষ করলেন কিভাবে? ভাইয়া ওই যে সূত্র অনুযায়ী তো বসাইছি। আচ্ছা বলেন তো শেষ যে করেছেন কি লিখেছেন? হি আস্কড মি হোয়ার হি ওয়ান্টেড টু গো। হোয়ার হি ওয়ান্টেড টু গো, এই যে এইখানে তো ভুল করে ফেলছেন, সূত্র তো শেষ করি নাই, গন টু থেমে যে গেছি, শেষ তো করি নাই। আচ্ছা দেখেন, হি আস্কড মি দ্যাট হোয়ার, আমাদের আছে আই, কি আছে আই, এইখানে আমাদের আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে রেফার করে? সাবজেক্ট কে, তাই না? জি। আর ফার্স্ট পারসন যদি সাবজেক্ট কে রেফার করে তাহলে আমাদের কি হয়? হি হয়, তাহলে হয় হোয়ার হি ওয়ান্টেড টু গো, তাই না? জি। কিন্তু এইখানে হোয়ার হি ওয়ান্টেড টু গো হবে না। গো থাকলে তো কাম হয়। গো থাকলে কি হয়? কাম থাকলে গো হয়, কিন্তু গো থাকলে কাম হয় না। সব উল্টাপাল্টা করে ফেলেন কেন? ধান হয়। গো থাকলে কাম হয় না, কাম জি ভাইয়া। থাকলে গো হয়।
হয়। রিভার্স করে ফেলছেন। আস্তে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, এইবার কে বলতে পারবেন এখানে হি কেন হবে না? ভাইয়া ফার্স্ট পারসন চেঞ্জ হয় না, সেজন্য আই হবে। ফার্স্ট পারসন কি থার্ড হয় না? পারসন চেঞ্জ হয় না। এতক্ষণ ধরে ফার্স্ট পারসন চেঞ্জ করে আসতেছি না? জি স্যার। এখন কেন হবে না? আপনারা কিছু বলবেন ওইখান নাকি? থেকে স্যার সে আমাকে জিজ্ঞাসা করছে আমি কোথায় যাইতেছি, কিন্তু সে জিজ্ঞাসা করে না যে সে কোথায় যাইতেছে। কথাটা এরকম হয় না যদি হি দেই? আর ওটা তো আমিও জানি, অর্থ অনুযায়ী তো আমিও জানি যে আমাকেই যাইতে বলতেছে, সো আই বসবে। স্ট্রাকচারালি কেন আই বসবে? আচ্ছা আমি বলে দিচ্ছি শুনেন। আচ্ছা দেখেন, আমরা এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন তখনই চেঞ্জ করি যখন এরা পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে। কি হিসাবে বসে? সাবজেক্ট হিসাবে বসে। যখন এরা পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে তখন আমরা এদেরকে চেঞ্জ করি। কিন্তু আমাদের এই যে হোয়ার আই ওয়েন্ট টু গো, আমাদের এই সেন্টেন্সে আইটা সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে হোয়ার। ঠিক আছে, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হোয়ার, আইটা হচ্ছে ভাই এখানে অবজেক্ট। ঠিক আছে, আর আমরা অবজেক্টকে কখনো চেঞ্জ করি না। যখন আমাদের সাবজেক্ট হিসাবে বসে তখনই আমরা একে পারসন চেঞ্জ করি। ঠিক আছে, যেহেতু আমাদের হোয়ার এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নিজে সাবজেক্টের মতো কাজ করেছে, তাই আমরা অবজেক্টের জন্য পারসন চেঞ্জ করব না। তাই আমাদের যা আছে আই ছিল আই থাকবে, ওয়েন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তারপরে টু গোই থাকবে, টু কাম হবে না। জি ভাইয়া এটাই ভাবছিলাম কিন্তু লিখি নাই। এটাই ভাবছিলাম কিন্তু বলি নাই। এরকম পরীক্ষায় ভাবতে থাকলে পরীক্ষা শেষ হয়ে যাবে। ভাবলে চলবে না, বলতে হবে। জি ভাইয়া। আচ্ছা, পরের বার আর ভাইবেন না, পরের বার বলে ফেলেন। আচ্ছা, এই লিখেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, পরে লিখেন অপটেটিভ সেন্টেন্সে লিখেছেন অপটেটিভ সেন্টেন্সে উইশ এবং প্রে বসে। উইশ এবং প্রে বসে। এই কার বাচ্চা কান্নাকাটি করতেছে, সামালেন এগুলা। লেখা হয়েছে? এটা কিছুই না, জাস্ট চেঞ্জ হলো আমাদের, যেহেতু অপারেটিভ সেন্টেন্স কোনো কিছু আশা করেছে বা কোনো কিছু প্রে করেছে, তাই এইখানে আমাদের সেডের জায়গা শুধু প্রেড বসে। যদি সে থাকতো, সে বা সেস থাকলে বসতো হচ্ছে প্রে, আর যেহেতু হচ্ছে আমাদের সেড পাস্ট টেন্স তাই বসছে হচ্ছে প্রেড। কত পৃষ্ঠার জায়গায় আগে
ভাইয়া ওই যে ওখানে মাইট চেঞ্জ করলেন, ওখানে তো মেল এখন নাই, তাহলে মাইট দিলেন কেন? আচ্ছা, এই যে ভালো একটা কোশ্চেন করেছেন যে আমি মাইটকে কেন নিয়ে আসলাম, মেয়ে তো আমাদের এখানে নাই। আচ্ছা, এইখানে আমরা মাইটকে এই জন্য নিয়ে আসতে হয়েছে কারণ এটাকে আমরা বলি হচ্ছে ভাই ফিউচার ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? ফিউচার ইন্ডিকেটর। ফিউচার ইন্ডিকেটর কি জিনিস? সেন্টেন্সটা এমন ভাবে দেয়া আছে, সরাসরি ফিউচার টেন্স নাই, সরাসরি ফিউচার টেন্স দিয়ে বা উইল বা মে দিয়ে বুঝায় নাই, কিন্তু সেন্টেন্সটা এমন কিছুকেই নির্দেশ করতেছে যেটা ফিউচারকেই নির্দেশ করে। যেমন লং লিভ আওয়ার ফাদার, সে বলতেছে তার মানে কি আমাদের বাবা কি এখন বাঁচবে না, ভবিষ্যতে যাতে বেঁচে থাকে সেইটাই সে বলতেছে। আর যেহেতু এই যে এই কথা বলেন না, দেখেন বাবাকে তো বাঁচতে বলতেছে, আর বাঁচবে তো প্রেজেন্টে না, বাঁচে সবাই কখন? ফিউচারে। তার মানে সেন্টেন্সটা সরাসরি হচ্ছে ফিউচারকে বলে নাই বা ফিউচার টেন্স ব্যবহার করে নাই, বাট ফিউচার ইন্ডিকেটর ব্যবহার করেছে। আর যেহেতু ফিউচার ইন্ডিকেটর ব্যবহার করেছে, তাই আমি বলেছিলাম না ফিউচার টেন্সে আমাদের ওই যে উইল থাকলে উড, মে থাকলে মাইট, শেল থাকলে শুডকে নিয়ে আসতে হয়। আর যেহেতু বলেছে লং লিভ আওয়ার ফাদার, সে শিওর না আমাদের বাবা বাঁচবে কিনা, ঠিক আছে, শিওর না, সে দোয়া করতে পারে যে আমাদের বাবা যাতে বেঁচে থাকে, কিন্তু আমরা শিওর না যে বাবাটা বাঁচবে কিনা, তাই হচ্ছে সম্ভাবনা, এই জন্য আমরা মাইটকে নিয়ে আসছি। প্রেজেন্ট টেন্স হচ্ছে মে বসে, ফিউচার টেন্সে হচ্ছে মে থাকলে মাইট বসে, যেহেতু সম্ভাবনা বুঝাইছে যে বাঁচতে পারে, এই জন্য আমি মাইটকে নিয়ে আসছি, সে শুডকেও নিয়ে আসি নাই, উডকেও নিয়ে আসি নাই, হ্যাড টু কেও নিয়ে আসি নাই। বুঝতে পেরেছেন? আর যেহেতু ফিউচার ইন্ডিকেটর মিন করেছে, মানে সরাসরি ফিউচার টেন্স দেয় নাই, ফিউচার ইন্ডিকেটর নিয়ে আসছে, এই জন্য আমাদের মডেলের যে কোনো একটাকে নিয়ে আসতে হয়েছে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এবার সবাই খাতার মধ্যে লিখেন, লিখেন ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে নট টু বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে তাহলে নট টু বসবে। ইনভার্টেড কমা তুলে নট টু বসবে। হ্যাঁ, আমি কমন কিছুই লিখাচ্ছি না, আমি এক্সেপশনাল গুলা লিখাচ্ছি যাতে পরীক্ষা আসলে এক্সেপশনাল গুলা পারেন, ঠিক আছে? He said to me, don't do this. আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই আমাদের বসবে হচ্ছে he ordered me not to do that. লিখেছেন? জি ভাইয়া। লিখেছেন সবাই? আচ্ছা, দেখেন আমাদের ন্যারেশনের আরো অনেক কিছুই আছে, ঠিক আছে? যেমন ইয়াস্টারডে থাকলে বসে দা প্রিভিয়াস ডে, টুমরো থাকলে বসে দা নেক্সট ডে, ঠিক আছে? এরকম অনেক কিছুই বসে, কিন্তু আমি কমন গুলা দেখাই নাই ভাই, আমাদের কমন গুলা থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? আমি ওইগুলাই বেছে বেছে দেখাইছি, শুধুমাত্র যেইগুলা থেকে আমাদের হচ্ছে কোশ্চেন আসে, ঠিক আছে, ওইগুলাই দেখাইছি। এখন যদি আমি সবগুলা দেখাইতে যাই ভেঙে 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 ভেঙে, যে হচ্ছে এটার জন্য ওটা বসে, ওটার জন্য ওটা বসে, যেমন এই যে দিস এর জন্য দ্যাট বসে, ঠিক আছে, এগুলো যদি ভেঙে ভেঙে দেখাইতে যাই ভাই, তাহলে আমাদের ন্যারেশনের উপরেই 2-3টা ক্লাস লাগবে। এই জন্য আমি শুধু সেইগুলাই করিয়েছি যেইগুলা হচ্ছে পরীক্ষায় আসে, একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বলেন ভাইয়া, এখানে আপনি কেন দ্যাট দিলেন না? দ্যাট কারণ ইম্পারেটিভ সেন্টেন্স।
আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন বলছেন তখন কি দ্যাটটা কি ইনভাইটেড কমার পরিবর্তে বসাইছিলেন? এখন দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বসে আর ইম্পারেটিভ সেন্টেন্সে বসে না। না, ঠিক আমি আছে, বলতে চাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফটা বসাইছেন ওইটা কি ইনভাইটেড কমার জন্য নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। আমরা হচ্ছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ হিসাবে লিখতে পারবো না, আমাদের সেটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। যদি একটু লক্ষ্য করেন আমাদের দেখবেন আমাদের ইনডাইরেক্ট স্পিচে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ছিল সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ করে সেন্টেন্স নিছি। বলতেছি সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করে নিছি। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিছি, এই এটা করার জন্য আমাদেরকে ইফ বা হোয়েদার বসাইতে হয়। ঠিক আছে, আমরা যদি ইফ বা ওয়েদারকে না বসাই তাহলে আমরা সেটাকে আর জেনারেল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারবো না, ওটা আমাদের ইন্টারোগেটিভই থেকে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর ইফটা তাহলে শুধু সেন্টেন্সের কারণে, ইনভাইটেড করার জন্য না? না। আচ্ছা, ঠিক আছে, দুইটাই বসবে। ওকে, এইবার তাহলে একটু খাতার মধ্যে লিখেন ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার লিখেছেন? ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে ভুল মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার। ঠিক আছে, আমরা মডিফায়ারের একটা ক্লাস করেছিলাম মনে হয়, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসে। আপনাদের কি মনে আছে? মডিফায়ার হইছে আরেকটা ভাইয়া। আচ্ছা, ড্যাংলিং মডিফায়ার হচ্ছে ভুল মডিফায়ার। ড্যাংলিং এর সিনোনিম হচ্ছে ইলজিক্যাল, ড্যাংলিং এর বাংলা অর্থ হচ্ছে ভুল। ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে ভুল মডিফায়ার। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, কেন এটা ভুল মডিফায়ার তাই আমরা দেখব। তো ঠিক সাবজেক্টের পাশে বাড়ির সাউন্ড শুনতে শুনতে এই তামান্নাকে রে বাড়িতে কি হচ্ছে সবে শোনাচ্ছে। দেখেন, আফটার স্টিলিং দ্য টিভি দ্য পুলিশ কট দ্য থিফ। After stealing the TV, the police caught the thief. জি ভাইয়া লিখেছি। লিখেছেন? একটু পড়ে দেখেন তো সেন্টেন্সটা রাইট না রং। After stealing the TV, the police caught the thief. এইটা হচ্ছে আমাদের একটা রং সেন্টেন্স। কেন রং জানেন? ড্যাংলিং মডিফায়ার হয়েছে, ভুল মডিফায়ার হয়েছে। কেন ভুল মডিফায়ার হয়েছে? এই জন্য যে আফটার স্টিলিং দা টিভি, টিভি চুরি করার পর, টিভি চুরি করার পর দ্য পুলিশ কট দা থিফ। এইটার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে টিভি চুরি করার পরে পুলিশ গিয়ে চোরকে ধরেছে। তার মানে মিন করেছে, ঠিক কথা না, শুনেন, তার মানে মিন করে হচ্ছে এই টিভিটা চুরি করেছে হচ্ছে পুলিশ। বুঝতে পেরেছেন? এখন পুলিশ তো আর টিভি চুরি করে না। পুলিশ টিভি চুরি করে? টিভি চুরি করে কে? চোর। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এই সেন্টেন্সের বাংলা অর্থ দাঁড়ায় টিভি চুরি করার পরে পুলিশ গিয়ে চোরকে ধরেছে। এখন পুলিশ তো আর টিভি চুরি করে না, টিভি চুরি করে হচ্ছে চোর। এটার রাইট ফরমেশনটা হবে আফটার
after stealing the TV, the thief caught by the police. চুরি করার পর চোর পুলিশের কাছে ধরা খেয়েছে। After stealing the TV, the thief caught by the police. লিখেছেন? জি। আচ্ছা, এবার লিখেন নোট, NOT, নোট। কেন থিফ আগে আসলো? নোট, NOT, নোট। লিখেছেন? লিখেছেন নোট? লিখেন মডিফায়ার যাকে মডিফাই করবে, মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। লিখেছেন? মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। লিখেছেন? আচ্ছা, আপনাদের আবারও মনে করে যে যারা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসটা করেন নাই, মডিফাই অর্থ হচ্ছে বিশেষায়িত করা। মডিফাই করা মানে হচ্ছে বিশেষায়িত করা, আর বিশেষায়িত করা মানে হচ্ছে অতিরিক্ত কিছু যোগ করা, যেটা আমাদের দরকার না বাট দিলে ভালো হয়। এই যে অতিরিক্ত কিছু যোগ করা, এইটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। কিভাবে একটু দেখেন। হি ইজ এ স্টুডেন্ট, আমাদের খুব সুন্দর একটা সেন্টেন্স। হি ইজ এ স্টুডেন্ট, খুব সুন্দর একটা সেন্টেন্স। এইবার আমি যদি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, এই গুড কি করেছে? অতিরিক্ত কিছু যোগ করেছে, যেটা আমাদের দরকার ছিল না। না দিলেও চলে, বাট দিলে কি হয়? ভালো হয়। এই যে অতিরিক্ত কিছু যোগ করা, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। কি করা? মডিফাই করা। আবার আমি যদি বলি হি রানস, সে দৌড়ায়। সে কি করে? দৌড়ায়। হি রানস। এইবার আমি যদি বলি হি রানস ফাস্ট, সে শুধু দৌড়ায় না, সে কি করে? দ্রুত দৌড়ায়। এই যে ফাস্ট, এটা কি করেছে? অতিরিক্ত কিছু যোগ করেছে। এই ফাস্ট ছাড়াও আমাদের সেন্টেন্স হইতো। আমি যদি বলতাম হি রানস, তাহলেও সেন্টেন্স হয়, সে দৌড়ায়। কিন্তু এই ফাস্ট কি করেছে? অতিরিক্ত কিছু যোগ করেছে। এই যে অতিরিক্ত কিছু যোগ করা, এটাকে আমরা বলি হচ্ছে মডিফাই করা। কি করা? মডিফাই করা। এইবার একটু লক্ষ্য করলে দেখবেন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই ফাস্ট কাকে মডিফাই করেছে? রানসকে। সে শুধু দৌড়ায় না, সে দ্রুত দৌড়ায়। ঠিক আছে? আবার দেখেন হি ইজ এ গুড স্টুডেন্ট, সে শুধু ছাত্র না, সে ভালো ছাত্র। তার মানে এই গুড কাকে মডিফাই করেছে? স্টুডেন্টকে। ফাস্ট মডিফাই করেছে রানসকে, গুড মডিফাই করেছে স্টুডেন্টকে। এইবার একটু খেয়াল করেন, আমাদের যেই দুইটা মডিফায়ার যারা মডিফাই করেছে, তারা ঠিক মডিফায়ারের পাশে বসছে। মডিফাই যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। একজন বসেছে পিছনে, একজন বসেছে সামনে, কিন্তু দুইজনেই কোথায় বসছে? পাশে বসছে। লক্ষ্য করেছেন? মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যখন যখন পাশে বসবে না, তখনই আমরা তাকে বলবো হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বা ভুল মডিফায়ার। কি মডিফায়ার? ভুল মডিফায়ার। এই জন্যই ওই সেন্টেন্সটা ভুল ছিল। কেন ভুল ছিল? আফটার স্টিলিং দা টিভি, আফটার স্টিলিং দা টিভি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সকে কে মডিফাই করছে? চুরিটা কে করেছে? চুরিটা করেছে চোর। এই জন্য পুলিশ আগে বসবে না, চোর আগে বসবে। চোর তার পাশে বসবে। ওই সেন্টেন্সের পাশে কে বসবে? চোর বসবে, কারণ চুরিটা কে করেছে? চোর করেছে। আফটার স্টিলিং দা টিভি, আমাদের এই সেন্টেন্সকে মডিফাই করেছে হচ্ছে চোর। বুঝতে পেরেছেন? জি স্যার। সেম আরেকটা দেখাচ্ছি।
আশরাফ এরিওয়ান আসছে। While going to the school, a snake bite me. লিখেছেন সবাই? লিখেছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে একটা ড্যাংলিং মডিফায়ার বা ভুল মডিফায়ার। কেন এটা ড্যাংলিং মডিফায়ার? হোয়াইল গোয়িং টু দ্য স্কুল, স্কুলে যাওয়ার সময়, এই স্নেক বাইট মি। আচ্ছা, স্কুলে কি স্নেক যায় না আমি যাই? আমি যাই। তার মানে স্নেক কি পাশে বসবে না আমি পাশে বসবো? আমি আমি আই। পাশে বসবো। এবার বুঝতে পেরেছেন, এই সেন্টেন্সটা যার কথা বলবে সেই পাশে বসবে, এই সেন্টেন্সটাকে যে মডিফাই করবে সেই পাশে বসবে। স্নেক তো আর স্কুলে যায় না, স্কুলে যায় হচ্ছে আমি। তার মানে এটা স্নেক বাইট মি হবে না, এটা হবে I was bitten by a snake. যেহেতু এই সেন্টেন্সটা মডিফাই করেছে আমাকে, তাই আমি বসবো পাশে, নট স্নেক। মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার পাশে বসবে। এই সেন্টেন্সে কার কথা বলেছে? আমার কথা, এই জন্য আমি পাশে বসবো, স্নেক না। While going to the school, I was bitten by a snake. কেন was বুঝতে পেরেছেন? past perfect tense বসার কারণ আচ্ছা, পারফেক্ট টেন্স এই জন্য বসে ভাইয়া, পারফেক্ট Passive টেন্স করছে। এই জন্য বসে, এটা পারফেক্ট না, এটা হচ্ছে পেসিভ করছে এটা। এটা প্যাসিভের জন্য। কেন প্যাসিভ? কারণ আমি কামড় দেই নাই, আমাকে কামড় দিয়েছে। আমি বলেছিলাম কর্তা যখন নিজের কাজ নিজে করবে তখন তাকে বলি অ্যাক্টিভ, আর কর্তা যখন নিজের কাজ নিজে করবে না তখন হয় হচ্ছে প্যাসিভ। আমাকে তো আর আমি কামড় দেই নাই, নিজেকে নিজে কামড় দেন? আমাকে আমি কামড় দেই নাই, আমাকে কে কামড় দিছে? স্নেক কামড় দিছে। তার মানে প্যাসিভ, আর প্যাসিভ থাকার কারণে বাইট হয়ে গেছে বিটেন, বিট্রি হয়ে গেছে। বলেছিলাম যদি অ্যাক্টিভ হয়, ফার্স্ট পারসন। হ্যাঁ অ্যাক্টিভ হলো ওই যে বেস ফ্রম বসে, আর আর যেহেতু প্যাসিভ হয়েছে তাই হয়েছে বিচ। এবার বুঝতে পেরেছেন কেন বাইট বিটেন হয়ে গেছে? এই যে ড্রাংলিং মডিফাই সবসময় কি প্যাসিভ ভয়েসে বসাতে হবে? না না না, সবসময় প্যাসিভ বেশিরভাগই বসাতে passive। হবে না, সবসময় প্যাসিভ বসে হতে পারে না। এখন আমি যদি বলতাম while going to the school I bought a shirt, এবার কি প্যাসিভ হলো? এবার তো অ্যাক্টিভ হলো। I bought a shirt while going to the school, I bought a shirt, এবার কি প্যাসিভ হইছে? হয় না, এবার অ্যাক্টিভ হইছে। না। ঠিক আছে, তার মানে অলওয়েজ প্যাসিভ হবে এমন কিছু না। ওটা সেন্টেন্সের সাথে মিল রাখার জন্য আমি প্যাসিভ দিয়েছি। ভাই আরেকটা কোশ্চেন, ওই যে ওই পাস্ট টেন্স আর ওই যে পাস্ট কথা বলেছিলেন যে কখন পাস্ট টেন্স হবে আবার আবার বলেন, আমি বুঝতে পারিনি এই কথা। পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স, এখানে আই বট এটা কিন্তু পাস্ট। হ্যাঁ, ও আচ্ছা, আপনি পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স আলাদা করবেন কিভাবে? মানে এটা আমি বুঝবো কেমনে যে এখানে পাস্ট নাকি পাস্ট টেন্স? আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নাকি পাস্ট ইনডেফিনিট টেন্স? আপনাদের টেন্সের ক্লাস হয়েছে কিনা আমি জানি না, আমি একটু দেখাই দিচ্ছি। মনে রাখবেন, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিটের মধ্যে পার্থক্য হলো পাস্ট পারফেক্টে একটা হ্যাড থাকবে। এটা কি থাকবে? হ্যাড থাকবে। এই বটের আগে যদি থাকতো হ্যাড বট, BUUGST, যদি থাকতো হ্যাড বট তখন এটা হতো পাস্ট পারফেক্ট। যেহেতু আছে শুধু বট তাই এটা হবে পাস্ট ইনডেফিনিট। পারফেক্টের জন্য অবশ্যই একটা হেড লাগবে। ওটা বলি নাই তাহলে ভাই, এই যে একটা মানে এই যে while going to the school a snake bite me, হ্যাঁ এটা বসলো। তারপরে আমি ওই যে যখন রাইট করতে যাব তখন I was bitten by a snake, এই যে I was bitten যে বসলো এটা তো পাস্ট টেন্সে বসলো না? হ্যাঁ, বাইটের কারণে বসছে। এই যে এখানে যে বাইট আছে এটা হচ্ছে প্যাসিভের জন্য বসছে, এটা কোনো পাস্ট টেন্সের জন্য বসে না, এটার সাথে টেন্সের কোনো কানেকশন নাই। বাইট বিটেন হইছে প্যাসিভের জন্য।
প্যাসিভ ও আচ্ছা, মানে সে নিজে নিজে জি। কামড়ায় নাই, অন্যকে কামড়াইছে। প্যাসিভ হলে V3 বসে, স্যার ঠিক আছে? যদি পারফেক্ট হইতো ভাইয়া, আমি লিখেছিলাম দেখেন ওয়াজ বিটেন, দেখেছেন? যদি পারফেক্ট হইতো তাহলে এটা ওয়াজ বিটেন হইতো না, এটা হ্যাভ বিটেন বা হ্যাজ বিটেন বা হ্যাড বিটেন হইতো। পারফেক্ট টেন্সে হ্যাভ এস হ্যাড থাকে, ঠিক আছে? এটা পারফেক্ট হলে হয়তো হ্যাড বিটেন বা হ্যাভ বিটেন বা হ্যাজ বিটেন। এটা পারফেক্টের জন্য না, এইটা হচ্ছে আমাদের প্যাসিভের জন্য, এই জন্য হ্যাজ বিটেন বা হ্যাভ বিটেন হয় না, এটা হচ্ছে ওয়াজ বিটেন। এবার বুঝতে পেরেছেন? বুঝলাম একটু একটু। বিপদ বিপদ। আচ্ছা, এবার দেখেন আপনাদের এই বইয়ের মধ্যে ড্যাংলিং মডিফায়ার টপিকটা নাই, ঠিক আছে? যেহেতু ড্যাংলিং মডিফায়ার টপিকটা নাই, আমি হচ্ছে অন্য একটা বই থেকে একটা প্র্যাকটিস দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোশ্চেন আসছে। দাবিতেই আসা একটা কোশ্চেন, হ্যাঁ? স্যার হির পরে কি লিখছেন? গ্র্যাবড, গ্র্যাবড, GRABBED, গ্র্যাবড। আচ্ছা, আরেকটা অপশন আমরা লিখলাম না, কারণ আমাদের আনসারটা চলে আসছে। একটু লিখেন, এটা পরীক্ষায় আসছিল, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটিতে। আবার এটা ভাবেন না যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে দেখে আমাদের মেডিকেল বা নার্সিং আসবে না। থ্রি নাম্বারে আনসার হবে। আগেই বুঝে গেছেন? সহজ। ড্যাংলিং মডিফায়ার হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের খুবই সহজ কয়টা টপিকের মধ্যে একটা, ঠিক আছে? মানে দেখলেই পলকে আনসার করা যায়। দেখেন, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, কি বলছে? জানালার ওপাশে উড়ে গেছে, জানালার ওপাশে উড়ে গেছে। এখন জানালার ওপাশে কে উড়ে গেছে? যে উড়ে গেছে সেই আগে বসবে, বুঝতে পেরেছেন? ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, যার কথা বলছে, যাকে মডিফাই করেছে সেই আগে বসবে। এবার দেখেন অপশন নাম্বার এ তে আছে হি, সে কি উড়ে গেছে? মানুষ কি উড়ে যায়? মানুষ তো কোনো উড়ে যাওয়া সম্ভব না। বি তেও আছে দেখেন হি, আবারও বলছে মানুষ তো আর উড়ে যায় না, মানুষ তো আর উড়ে যাওয়া সম্ভব না। তার মানে এই যে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, জানালা দিয়ে উড়ে গেছে, এটা কার কথা বলছে? পেপারস এর কথা। তার মানে সাবজেক্টটা কে হবে? পেপারস হবে। পাশে কে বসবে? পেপারস বসবে। দ্য পেপারস ওয়্যার গ্র্যাবড বাই হিম। বুঝতে পেরেছেন? একেবারে ইজি। এই লাইনটা যার কথা বলবে সেই পাশে বসবে। জি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এই হলো আমাদের ড্যাংলিং মডিফায়ার। শেষ। তা আবার শুরু করবো?
এই বুঝতে পারছেন সবাই ড্যাংলিং মডিফায়ার? জি ভাইয়া। এই হলো আমাদের আজকের পড়াশোনা, ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ারটা আপনাদের বইয়ে নাই, আমি খুঁজেছিলাম, ঠিক আছে? বইয়ে নাই, ই করবেন, ঠিক আছে? এই পারবেন, আই থিংক পারবেন, একেবারে ইজি, দেখলেই বোঝা যায় যে কার কথা বলতেছে, সেই সাবজেক্ট হিসেবে বসবে। আর বাকি দুইটা একটু প্র্যাকটিস করবেন, পারবেন না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে। আবার কতদিন পরে, 20 দিন নাকি 30 দিন পর দেখবো? আচ্ছা, 20-30 দিন পরে কেন? দেখা হবে মেবি। অনেকদিন পর পর দেখা হয় তো, 15-20 দিন পর পর। আচ্ছা, অনেকদিন পর পর এই জন্য, কারণ আমি হচ্ছে একটু ব্যস্ততার কারণে আপনাদের ক্লাস নিতে পারিনি। আমি বলেছিলাম এমদাদ ভাইকে দিয়ে ক্লাস নেয়াইতে, এখন মাসুদ ভাই ফোন দিয়ে বলতেছে যে না, আমাকেই নিতে হবে, এই জন্য আসা, ঠিক আছে? আপনার মাঝে ক্লাসে বেশি ভালো লাগে। আচ্ছা, মাঝে আমি হচ্ছে ব্যস্ততার জন্য আপনাদের সময় দিতে পারিনি, আমি বলেছিলাম যে অন্য স্যারদের ক্লাস নিতে। আচ্ছা, যাই হোক, ওটা ব্যাপার না, ইনশাআল্লাহ আবার দেখা হবে, একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ভাই, ভালো থাকবেন সবাই। জি স্যার।